এটা কি বলেন তো কি বানাচ্ছি? এইটা হচ্ছে চপ। রোজার মধ্যে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এই চপ। আমাদের বাসায় এমন হয়, ছোটোবেলা আগে তো আম্মু বানাতো, এখনও আম্মু বানায়, মাঝে মাঝে আমি বানাই রোজা আসলে স্পেশাল। আমাদের বাসায় 30 দিনের মানে 30 দিনে এই চপ থাকবে, থাকবেই। এটা মানে এটা মাস্ট মাস্ট হ্যাভ একটা আইটেম। তো হচ্ছে, আর আমার বাসায় হচ্ছে আমি আমার ভাইয়া, ওরা হচ্ছে মারামারি মানে লাগে কে বেশি চপ নেবে কে কম খাবে, এরকম একটা বিষয়। আর আমাদের বাসায় এই চপটা এত বেশি মজা হয়, যারা হচ্ছে মানে যারা ট্রাই করছে তারা জানে। আমরা নর্মালি বাসায় যে ভর্তাটা বানাই না, আলু ভর্তা, সেম ওভাবে করেই ভর্তাটা বানাই। বানানোর পরে দেন ওটাকে আমরা এভাবে করে চপ করে রেখে দিই। দেন বেসন দিয়ে ভাজি না, এটা হচ্ছে এই কী বলে এটাকে, ডিম দিয়ে দেন হচ্ছে এটাকে ভাজি আর কি। সো আজকের জন্য এগুলো প্রিপেয়ার করতেছি। এখন বাজে হচ্ছে প্রায় 3টা। তো রেডি করে রাখতেছি যেন আর্লি করে ভেজে সার্ভ করা যায়। আর এটার অর্ধেক রেখে দিব রাতে মানে ইফতারের সময় ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিটুকু হচ্ছে চপে দিয়ে দিব। সো কাদের কাদের চপ পছন্দ জানাবেন অবশ্যই। এখানে কি কি দিছে আমি বলি। নর্মালি এটা সবাই জানে, মানে আলু ভর্তা যেভাবে বানায়, পেঁয়াজ মরিচ, আমরা তো একটু ঝাল খেতে পছন্দ করি, তো একটু ঝাল ঝাল। দেন হচ্ছে ধনিয়া পাতা সব কিছু দিয়ে। সো এই যে আমাদের চপ রেডি। দেখতে কি মজা লাগতেছে না? মনে হইতেছে এখনই খেয়ে ফেলি। আমি দেখাবো এটা যখন ভাজতে যাব না, তখন দেখাবো জিনিসটা এত মজা লাগে, বেস্ট। আর এটা হয় কি, জিনিসটা এত মজা, অথচ রোজা ছাড়া এটা খেয়ে মজা নাই, তাই না? ভাজা পোড়াগুলো রোজা ছাড়া, রোজার সময় খাইতে ভালো লাগে, মজা লাগে। বাট রোজা চলে গেলে আসলে ওভাবে খাওয়াও হয় না। মাকে বলি মা বানায়ও বা চপ করো, কিন্তু হচ্ছে ওরকম রোজা ছাড়া আসলে বানায় খাওয়া হয় না। এটার ভিতরে ডিম দিয়েও করা যায়, ডিম চপ যেটা। আবার হচ্ছে একটা ডিম, আলুর সাথে একটা ডিম সিদ্ধ করে ডিমের সাথে আলু মানে মেখে ভর্তা বানায়, দেন ওভাবেও বানানো যায়। সো নর্মালি এভাবেই, যেভাবে আমরা খাই এভাবেই হচ্ছে আজকে দিচ্ছি। এই যে আমার চপ রেডি, অ্যান্ড এতটুকু রেখে দিলাম হচ্ছে ভাত খাওয়ার জন্য। হচ্ছে ভাজার পালা, ভাজতে দিয়ে দিছি আমরা, ডিমের মধ্যে চুবাই মাত্র দিলাম। এভাবে করে ডিমের মধ্যে আমি যে একবার নামাইছি, নামাই আবার ডিমের মধ্যে দিয়ে আবার দিচ্ছি। তারপর হচ্ছে এরকম একদম ওই যে ফুচকা থাকে না, বড় ফুচকা, ওরকম দেখা যায়, একদম ফুলে সুন্দরী হয়ে যায় 2বার করে ডিমের মধ্যে করে দিলে, ভাজলে আর কি। এই তো আমার চপ রেডি সব। এই হচ্ছে ফাইনাল লুক। আর এটা হচ্ছে ওই যে পেঁয়াজু। এই হচ্ছে আজকে ইফতার।